জলে আগুন থামে সময় চলি আমি তাই তো শুধু তোমারই সাথে, শুধু তোমারই সাথে। হাই, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? মাত্র শাকিব খানের রকস্টার থেকে একটা স্টিল পিকচার দেখলাম, যেখানে এই দুইটা লাইন লেখা ছিল। লাইনগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, এর জন্য আমি ট্রাই করলাম যে আসলে গানটা সুর করলে কেমন হবে। যদিও আমি জানি না যে আসলে এই গানটার কোন ছন্দে কোন সুরে আসলে গানটা তোলা হচ্ছে, তবে লাইনগুলো বেশ আসলে টাচিং একটা লাইন, যে যেটা হয় না যে এটা কেমিস্ট্রি থাকে গানের মধ্যে, যেটা আপনাকে ডাইরেক্টলি হিট করে। তো এরকম একটা ব্যাপার আমার কাছে লাগছে। জলে আগুন থামে সময় চলি আমি তাই তো তোমারই সাথে, শুধু তোমারই সাথে। তো বেশ ভাল লাগছে, এবং পাশাপাশি এই যে লাইনটা, এই লাইনে শেয়ার করার পাশাপাশি একটা স্টিল পিকচার তারা শেয়ার করেছে রকস্টার থেকে, যেটা একটা পোস্টার আকারে তারা শেয়ার করেছে। অনেকে দেখলাম বলছে যে ভাই, আহ, এত বড় একটা সিনেমা এবং প্রথম পোস্টারে বাজিমাত করেছে, সেখান থেকে এরকম একটা আসলে পোস্টার তারা কেন প্রেজেন্ট করেছে। তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই, দেখেন, রকস্টারের টিম যে পোস্টারগুলো দিবে সেগুলো আলাদা। এখানে জাস্ট তারা একটা প্রমোশনাল কন্টেন্ট হিসেবে বা একটা ছোট্ট বলতে গেলেন যে একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করেছে, যেখান থেকে গানের সম্পর্কে একটা আপডেট আপনাদেরকে দিয়েছে, বা সিনেমার সঙ্গে আপনাদের কানেক্ট রাখছে। অনেক সময় তো আমরা সারিবাস সিনেমার প্রমোশনই দেখি না, বা কোনো কানেকশনই ফিল হয় না অনেক সময়, যে কিরে সিনেমা আসতেছে ঈদের সময়, এখন শুটিং চলছে বা এখন গান আসছে না, এরকম অনেক রকমের অনেক আমাদের একটা কমপ্লেন থাকে শাকবের সিনেমার ক্ষেত্রে। তবে এইবার রকস্টার টিম পুরোদমে কিন্তু প্রমোশনের দিকেও ফোকাস করছে এবং সিনেমার দিকেও ফোকাস করছে, যার জন্য কিন্তু তারা এই স্টিল পিকচারটা শেয়ার করেছে এবং গানের কিছু লাইন আমাদের সঙ্গে শেয়ার করেছে। এবং রিসেন্ট টাইম আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় রকস্টারের গান নিয়ে আসলে বেশ চর্চা হচ্ছে, এবং খুব শীঘ্রই রকস্টারের টিম কিন্তু আসলে রকস্টার থেকে একটা সং আমাদের জন্য আসলে শেয়ার করবে। তো সেইখান থেকেই মূলত এই পিকচারটা কিন্তু শেয়ার করা। আর যদি পিকচারটাই দেখেন ভাই, শাকিব খান এবং সাবিলা নূর, মাই গড, দারুণ লাগতেছে। তাদের কেমিস্ট্রি, তাদের রসায়নটা বেশ চমকপ্রদ হবে, এবং বলতে পারেন যে দর্শক নতুন একটা জুটি কিন্তু আবারও পাবে। যদিও তাণ্ডবে সাবিলা নূর কাজ করেছিল, তবে ওইভাবে কিন্তু আসলে তার শাকিবের কেমিস্ট্রিটা ছিল না। কিন্তু এইখানে যেহেতু এটা একটা রোমান্টিক ধাঁচের একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট হতে চলেছে সিনেমাটা, তো সেখানে দারুণ আমরা কেমিস্ট্রি পেতে চলেছে কিন্তু শাকিব খান এবং স্যাবলানুরের মধ্যে। পাশাপাশি একটা কথা বলতে চাই, যেটা আমি অনেক আগেই বলেছিলাম, ভাই শাকিব খানের চার্ম বা তার প্রেজেন্সটা ওই রকমের যে যে কোনো হিরোইনকে তার সঙ্গে ভালো লাগে। দেখেন, শাকিব খান কিন্তু পরপর অনেক নতুন নতুন কাস্টের সঙ্গে কাজ করেছে, নতুন নতুন হিরোইনের সঙ্গে কাজ করেছে, এবং যখন সে কাজ করতেছিল একটা সময় ছিল তো অপু বিশ্বাস আর হচ্ছে বুবলি ছিল। তার পরবর্তীতে মাঝে মাঝে যে নায়িকাদের সঙ্গে সে কাজ করেছে, তার সেই ব্যাপারটাই ছিল যে সবার সঙ্গে তাকে মানায় যেত, তাকে কিন্তু সবার সঙ্গেই ভালো লাগে। যেমন আমরা দেখি অনেক সময় অনেক হিরোকে, যে একটা নতুন নায়িকার সঙ্গে কাজ করছে বা একটা আননোন ফেসের সঙ্গে কাজ করছে, বা তারই ইন্ডাস্ট্রির অন্য একটা নায়িকার সঙ্গে কাজ করছে নতুন করে, তখন আমরা বলি যে না, হিরোর সঙ্গে মানায় নাই। কিন্তু শাকিবের ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা। শাকিব খানের রিসেন্ট সিনেমাগুলো আপনারা ধরতে পারেন, দেখেন প্রিয়তমা, দেখেন রাজকুমার, তুফান, তাণ্ডব, প্রত্যেকটা সিনেমায় কিন্তু আসলে আমরা নায়িকাদের সঙ্গে শাকিবের যে প্রেজেন্স সেটা নতুন করে ফিল করেছি। এবং সবসময় একটা ব্যাপার থাকে না যে গ্রহণযোগ্যতা, যে মানাচ্ছে কিনা। তো শাকিবের ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে মানাচ্ছে না, শাকিবের সঙ্গে সবাইকেই মানায়। তো শাকিবের সেই চার্মটা রয়েছে, শাকিবের সেই স্ক্রিন প্রেজেন্সটা রয়েছে, শাকিবের মধ্যে সেই ফিলটা রয়েছে, যার কারণে কিন্তু আমরা এই ফ্রেশনেসটা ফিল করছি। পাশাপাশি সাবিনা নূরকে আমি খারাপ বলছি না, সেও বেশ সুন্দর এবং বেশ ভালো কাজ করছে। তো তাদের এই রোমান্টিক গানটা দেখার জন্য আমি বেশ আগ্রহী। এখন দেখি যে আসলে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা কেমন হয়। তো বেশ আগ্রহী নিয়ে আমি আসলে রকস্টারের জন্য দিন গুনছি রকস্টারের এই জলে আগুন থামে সময় চলি আমি তাই তো শুধু তোমারই সাথে, এই গানটার জন্য। তো আপনাদের কি মতামত সেটা আমি কমেন্টে জানান, আর গানটার জন্য আপনারা এক্সাইটেড কিনা সেটাও জানাতে পারেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন, সাপোর্ট করেন এবং সঙ্গে থাকেন ফিল্ম স্টকসের। ধন্যবাদ সবাইকে।